সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের রান্নাবান্নায়। আজকে আমরা এই অনুষ্ঠান সাজিয়েছি পহেলা বৈশাখ উপলক্ষে। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা বছরের প্রথম মাস। নববর্ষে আমরা সারা দেশবাসীরা এই দিনে করি নানা রকম আনন্দ। এই উৎসবে পান্তা ইলিশ খাবার ধুম পড়ে যায়। আর আজকে আমাদের সঙ্গে আছেন একজন অতিথি। নববর্ষ উপলক্ষে আমাদের প্রিয় অভিনেত্রী তনিমা হামিদ উপহার দিবেন কিছু মজাদার রেসিপি। স্বাগতম আপনাকে আমাদের রান্নাবান্না অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, একটু টেনশনে আছি, রান্না করতে হবে। এত ব্যস্ততায় আপনি যে আপনার মূল্যবান সময় দিয়েছেন, তাই রান্নাবান্নার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। তো আপু, আপনি কি রান্না করতে পছন্দ করেন? খুব একটা পছন্দ করি যে তা না, তবে খেতে অনেক পছন্দ করি। কি রাখবেন আজকে আমাদের জন্য? আজকে আমি ইলিশ পোলাও করব, আর ইলিশ মাছের পিঠের অংশটা দিয়ে আমি মাছের চপ করে দেখাবো। দাদিম ভাই নিশ্চয়ই খুব পছন্দ করে আপনার রান্না খেতে। না, আসলে পছন্দ করার মতো রান্না আমি করতে পারি না। প্রিয় দর্শক, তাহলে চলুন তনিমা আপুর দেওয়া রেসিপির রান্নাগুলো আমরা দেখে নিই।
আচ্ছা, ইলিশ মাছটা হতে হতে আমরা পোলাওয়ের প্রিপারেশনটা নিই। পোলাওয়ের জন্য এখানে আধা কেজি পোলাওয়ের চাল আমি নিয়েছি, তার মানে হচ্ছে 2 পট। এখানে ধুয়ে নেওয়া হয়েছে। আমি চুলো জ্বালাই। প্রিয় দর্শক, পোলাও রাঁধতে রাঁধতে আমাদের ইলিশ মাছ হয়ে যাবে। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি, প্যানও বোধহয় একটু গরম হয়ে গেছে। তাহলে আমরা ঘিটা দিয়ে দিই। আচ্ছা। এখানে হাফ কাপ ঘি আছে। আমরা মনে হয় এখন বাকি পেঁয়াজটা দেব না? না, হ্যাঁ, পরে দিচ্ছি। আমি আচ্ছা। আগে এটা 3-4টা দিয়ে দিলে হবে। এটা তো গন্ধ আসার জন্য। গন্ধ আসে। বাকি আমার 1 কাপ পেঁয়াজ ছিল। হ্যাঁ, এই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে জয়ত্রী জয়পাল দেওয়ার পরে পেঁয়াজ দেবেন। এবার আমরা 2টা তেজপাতা দিয়ে দেব। ঘিয়ের কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসছে। আচ্ছা, এবার আমি বলি, হাফ কেজি চালের জন্য, হাফ কেজি মানে আসলে আমরা 2 পট চাল, পটে করে মাপলে 2 পট হয়, সেটার জন্য আমরা 4 পট পানি নিব, মানে ডাবল। ডাবল। প্রিয় দর্শক, আমরা 1 পট চালে 2 কাপ পানি দেব, আর যেহেতু এখানে 2 পট চাল আছে, আমরা পানি দেব 4 কাপ। এখানে পানিটা মাপা আছে, আমি পানিটা দিয়ে দেব। পুরো 4 কাপ পানি। হ্যাঁ, জাল কি ঠিক আছে আপু? না, জাল একটু বাড়িয়ে দিই। একটু ইলিশ মাছটা দেখি কি অবস্থা। ইলিশ মাছটা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, ইলিশ মাছটা প্রায় হয়ে এসেছে। জালটা অফ করে দিই। হ্যাঁ, দর্শক, আমাদের ইলিশ মাছ যেহেতু হয়ে গেছে, জালটা আমরা নিভিয়ে দিলাম। এখন পোলাও তৈরি হয়ে গেলেই, হ্যাঁ, পানিটা ফুটে উঠলে আমরা চালটা দিই। জালটা বাড়িয়ে দিই। বৈশাখে কিন্তু ইলিশ পোলাও খাওয়ার একটা অন্যরকম ব্যাপার আছে। সাধারণত বৈশাখ মাসে, মানে পয়লা বৈশাখে যেটা হয় যে বিকেলের দিকে একটু কালবৈশাখী ঝড় দেখা যায়, তারপরে দেখা যায় সন্ধ্যার সময় একটু বৃষ্টি পড়ে। তো ওই সময় যদি ইলিশ পোলাও হয়, আমার মনে হয় খুব ভালো লাগে। অনেক সময় আমরা ইনভাইট করি অনেককে, তখনও ডিনারে এটা সার্ভ করি। পানিটা ফুটে দর্শক, তাহলে আপনারাও বৈশাখ উপলক্ষে করতে পারেন ইলিশ পোলাও। পানিটা ফুটে গেছে, আমি চালটা দিয়ে দিই। হ্যাঁ, এখানে আমরা চাল আর ভেজে নিচ্ছি না। হ্যাঁ, এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য, চালটা সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, এই ফাঁকে আমরা লবণটা দিয়ে দিই। না, লবণ সবসময় স্বাদ অনুযায়ী 1 চামচ দিলেই হবে মনে হয়, কারণ ইলিশ মাছে তো লবণ দেওয়া আছে। আমি আবার ঢেকে দিচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় আমাদের চালটা হয়ে গেছে। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। হ্যাঁ, এখন এই চালটা একটু সরিয়ে মাঝখানে আমরা ইলিশ মাছটা দিই। আমি হেল্প করি। ইলিশ মাছটা দিয়ে দিই। আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আমি এখন চালের মধ্যে মাছগুলো ঢেলে দেব। খুব সাবধানে ঢালতে হবে যাতে মাছ না ভাঙে। মাঝখানে দিয়ে দিলে পরে আমরা চালগুলো আবার উপরে দিয়ে দিই। পুরো গ্রেভিটা সব। হ্যাঁ, হয়ে গেল মাছগুলো দেওয়া। এখানে গ্রেভি পুরোটাকে দিয়ে দেবো। ছড়িয়ে দিই। হ্যাঁ, আমি একটু এটার উপরে হ্যাঁ,
আমরা চাল দিয়ে পুরোটা ঢেকে দেবো, যাতে মাছটা আরো দমে থেকে হ্যাঁ পুরো হয়ে যায়। আচ্ছা, মিশানোর একটা ব্যাপার আছে, ওপর নিচ পুরোটা যেন একসাথে মিশিয়ে দিই। প্রিয় দর্শক, দেখে নিচ্ছেন তো কি করে চালের মধ্যে মাছ ঢেকে দিতে হবে। কাঁচামরিচগুলো কি এখন দেবো না আরো পরে? কাঁচামরিচগুলো এর উপরে দিয়ে দমে দেওয়ার আগে দিতে হবে। দমে দেওয়া 5-6টা কাঁচামরিচ দিলেই হবে। হ্যাঁ, 5টা কাঁচামরিচ দিয়েছি। এবার 5 থেকে 6 মিনিটের জন্য এটা দমে ঢেকে দিই। জালটা আরেকটু কমিয়ে দিলে মনে হয় ভালো। জালটা একটু কমিয়ে। প্রিয় দর্শক, যেহেতু পোলাও একদম শেষের পথে চলে এসছে, জালটা আমি একদম কমিয়ে দিয়েছি। আপু 5 মিনিট মনে হয় হয়ে গেছে। এবার কি দেখবো কি অবস্থা? রান্না হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করতে হবে। দর্শক, এখন আমরা ইলিশ পোলাওটা সাজিয়ে দিচ্ছি। আমরা পাতা, গাজর আর টমেটো দিই। আপনারা নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন, আর যদি অন্য কোনো ভেজিটেবল দিয়ে সাজাতে পারে, পেঁয়াজ, শসা এগুলো ইউজ করতে পারে। আমি শুধু কালারের জন্য এইগুলো চুজ করেছি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। কমলা, সবুজ, লাল সবই রং আছে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পোলাও। এবার ইলিশ পোলাওয়ের পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে আদা, রসুন, জায়ফল, জয়ত্রী বাটা দিয়ে একটু কষিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য পানি দিতে পারেন। তেল উঠে আসলে একে একে মাছ ছেড়ে দিয়ে একটু দুধ দিয়ে আবার কষিয়ে নিন। কিছুক্ষণ কষিয়ে পোস্তদানা দিয়ে ঢেকে রান্না করুন। ইলিশ রান্না হতে হতে পাশের চুলায় একটি প্যানে ঘি গরম করে আস্ত জয়ত্রী, তেজপাতা, বাকি পেঁয়াজ দিয়ে ভেজে পানি দিয়ে ফুটাতে হবে। পানি ফুটে আসলে চাল ও লবণ দিয়ে 10 মিনিট সিদ্ধ করতে হবে। চাল দিয়ে মাছগুলোকে ঢেকে দিয়ে তাতে কাঁচামরিচ দিয়ে আরও 10 মিনিট দম দিতে হবে। তারপর একটি সার্ভ ডিশে লেটুস পাতা, টমেটো, গাজর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চমৎকার পহেলা বৈশাখের ইলিশ।